আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ৫ পর্বে ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করব ৫ জন সোনামণি সাহাবীর জীবনগাথা। ১ম জন অন্যতম সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং চাচাতো ভাই চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব গাথা কাহিনী আমরা শুনছি। খাইবরের যুদ্ধে চলে যাচ্ছি। ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের দিনে ঘোষণা করছেন যে আগামীকাল যার হাতে আমি পতাকা দান করব, তার নেতৃত্বে আমরা খাইবর বিজয় অর্জন করব। এমন ব্যক্তি যে আল্লাহ এবং আমাকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। দেখুন, প্রত্যেকটা সাহাবী চেষ্টা করতেছে, চিন্তা করতেছে যে আগামীকাল হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পছন্দ করে পতাকা দিবেন। তাই ফজরের সময় সবাই হাজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুর খোঁজ করলেন। সাহাবীরা বললেন তার চোখে সমস্যা। তিনি ডাকলেন কাছে, ডেকে নিজের থুতো তার চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে বলছেন যে আমার চোখ এত ভালো হয়েছে, মনে হচ্ছে আমার কোনোদিন চোখের সমস্যাই ছিল না। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন খুশিতে বাগবাগ হয়ে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের বিরুদ্ধে এমনভাবে যুদ্ধ করব, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ না তারা আমাদের মতো মুসলমান হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তুমি একটু ধীরস্থির হও, তাদের অঞ্চলে প্রবেশ করে ইসলামের দাওয়াত দাও এবং তাওহীদের ঘোষণা দাও। তোমার দাওয়াতে যদি একজনও মুসলমান হয়, তাহলে তুমি একটা লাল উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ নেকি অর্জন করতে, তার থেকে তুমি একজনকে দাওয়াত দিয়ে যদি দ্বীনের পথে ফেরাতে পারো, সেটা তোমার আল্লাহর নিকটে খুবই উত্তম হবে, সবচেয়ে উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী ২৯৪২ নম্বর সংখ্যায় এই হাদিসটা এসেছে। তাই আমরা এই কাহিনী, এই বীরত্ব গাথা ঘটনা আমাদের সন্তানদেরকে শুনিয়ে উৎসাহ দেই। এই ছিল সোনামণি সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব গাথা কাহিনী। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকেও আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।